হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকাল 6টা। তো আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে হচ্ছে আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। তার আগে বলে নিচ্ছি, যারা যারা হচ্ছে যে আমার পেজটাকে লাইক এবং ফলো করেন নাই, দয়া করে হচ্ছে যে লাইক এবং ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে হচ্ছে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে। আর আমরা যমুনা ফিউচার পার্কে কেন এসেছি সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। আর এটা হচ্ছে যে খুব বড় একটা ইন্ডিয়ান এম্বাসিতে এখানে এম্বাসির একটা বিশাল বড় একটা লাইন। আর হয়তোবা এখানে কেউ জমা দিয়েছে বা কেউ নিয়েছে, এই টাইপের একটা লাইন ছিল। যদিও সামনেই ঈদকে কেন্দ্র করে হচ্ছে যে যমুনা ফিউচার পার্কে এমনিতে প্রচুর ভিড় ছিল। আর হচ্ছে যে এম্বাসির কারণে অনেক ভিড় ছিল। আর তারপর হচ্ছে যে আমরাও এসেছি ইন্ডিয়ান এম্বাসিতে, কারণ হচ্ছে যে আর আমাদের ভিসা প্রসেসিং করার জন্য আমরা এসেছি। আর হচ্ছে যে আমরাও এসেছি ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করার জন্য। আর যেহেতু হচ্ছে যে আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমাদেরও আসা। আর অবশ্যই আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার এখন হচ্ছে যে 3 থেকে 6 মাস দেওয়া হয়, বা মেডিকেল ভিসা সেমভাবে দেওয়া হয়। যদিও হচ্ছে যে ট্যুরিস্ট ভিসাটা মিনিমাম হচ্ছে 3 মাস দেয়, কিন্তু আর মেডিকেল ভিসাটা মিনিমাম 6 মাসের দিয়ে থাকে। যাই হোক, এখানে হচ্ছে যে আমাদের সব কাগজ সব কিছু আমরা যে হাসপাতালে দেখাবো ডাক্তার, সেটাতে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট কাগজ সব কিছু আর কি নিয়ে থাকে। যাই হোক, আর এখানে হচ্ছে যে সব কাজটা শেষ হলো আমাদের। আর এইখানে হচ্ছে যে ওনাকে টাকা দিয়ে দিল। আর আমাদের সব কাজ শেষ করে হচ্ছে আমরা এখন হচ্ছে যে চলে আসলাম। আর আগেই বলে নিচ্ছি, এটা হচ্ছে যে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসার প্রসেসিং। যাই হোক, আর আমি এটা পুরো ভিডিওটা দেখালাম না। যদি দেখতে হয়, তার আগে হচ্ছে আমি এই ইন্ডিয়ান ভিসা প্রসেসিং আরেকটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপর হচ্ছে যে আমরা আর কি চলে আসলাম যে যমুনা ফিউচার পার্কের ভিতরে একটু মার্কেটে একটু টুকিটাকি একটু শপিং করি। যাই হোক, তাও হচ্ছে আমাদের এখানে শপিং করা শেষ। তারপর হচ্ছে যে আমাকে একটা খুব সুন্দর একটা ব্রেসলেট সাথে একটা রিং গিফট করলো আমার হাজব্যান্ড। আর এটা বেশ মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর ছিল। তারপর চলে গেলাম হচ্ছে যে ও কিছু টুকিটাকি কিনবে সেখানে। যাই হোক, আর এখানে এগুলির প্রাইস কিন্তু হচ্ছে যে অনেক বেশি, বেশি না কিন্তু অনেক বেশি। আর যেহেতু ব্র্যান্ড বলে কথা, তারপর চলে গেলাম যে জুতা কিনতে। তারপর জুতার শোরুমে গেলাম। জুতার শোরুমে যে এত এত জুতা দেখে কোনটা রেখে কোনটা কিনবো সেটাই আর বুঝতে পারলাম না। জুতার কালেকশনগুলি এত সুন্দর ছিল। আর এই সাইডেও কিন্তু বাচ্চাদের বেশ কিছু কালেকশনও ছিল। জুতাগুলি অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে জুতাগুলি বাচ্চাদের জুতা হিসেবে মিনিমাম হচ্ছে যে 15 বা 2000 বা তার বেশি। আর এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড ও জুতো দেখছে, যেহেতু হচ্ছে যে ও কিছুদিন আগে ওর জুতাটা চুরি হয়ে গেছে নামাজ পড়তে যেয়ে, সেজন্য আর কি ও হচ্ছে যে জুতো দেখছে। আর যমুনা ফিউচার পার্কে হচ্ছে এত এত জুতার কালেকশন, কোনটা রেখে হচ্ছে যে কোনটা নিব, এত কালেকশন। আপনারা এখানে আসলে এই শোরুমটাতে আসলে অনেক টাইপের অনেক কালেকশনের জুতো পাবেন। যাই হোক, ও হচ্ছে জুতো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। আমিও হচ্ছে যে অনেক ক্লান্ত হয়ে গেছি। এই এত বড় শোরুম, এই প্রান্ত থেকে ওই প্রান্তে। আর এখানে হচ্ছে যে ও একটা জুতা সিলেক্ট করেছে আর ওইটা আনার জন্য গিয়েছে। আর এখান থেকে হচ্ছে যে আমি আমার যে গিফটটা ওইটা একটু দেখছি। আর এটা আমার হাতে খুব সুন্দর লাগছে। আর এখান দিয়ে হচ্ছে যে ও জুতা দেখতে দেখতে আমিও হচ্ছে যে জুতা একটা নিয়ে নিলাম। জুতা আমিও একটু দেখছি ঘুরে ঘুরে। তবে আমি আগেই বলেছি, ওনাদের কালেকশনটা হচ্ছে যে এত বেশি সুন্দর। আমিও কম কি যাই, আমিও হচ্ছে যে একটা একটা করে জুতা দেখছি আর পায়ে দিয়ে দেখছি যে কোনটা ভাল লাগছে। তবে আমারও ভাল লাগছিল না কোনটা নিব। আর ওর হচ্ছে যে জুতা পছন্দ হলে সাইজ হয় না, সাইজ হলে জুতা হয় না। আর এখান দিয়ে হচ্ছে জুতাটা পায়ে দিয়েও হাঁটছে, কেমন লাগছে।
মনে হচ্ছে যে ওর জুতাটা মানে একটু কোনো রকম আর কি পছন্দ হলো। আমরা হচ্ছে অনেকগুলি জুতা কিনবো, ওর যেহেতু জুতাটা কিছুদিন আগে চুরি হয়ে গিয়েছিল, আর ওর পরারও কিছু জুতা লাগবে, আর এমনিতে শোজও কিছু কিনবো, আমরা এখন দেখছি। আর ওর হচ্ছে এই জুতাটা মানে পছন্দ হলো, কিন্তু পছন্দ হওয়ার পর এটা ডেক্সে দিয়ে দিল। আর আর এখানে হচ্ছে যে এইটা হচ্ছে যে ওনাদের বিশাল বড় একটা শোরুম, আর এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কে আসলে। বিশাল বড় হচ্ছে অ্যাপেক্সের একটা শোরুম। আর এখানে হচ্ছে যে আমিও একটা যে পছন্দ করেছিলাম দুটোটা ডেক্সে দিয়ে দিল, তারপর বিল পেমেন্ট করা হলো, জুতা কিনা শেষ হলো। আমরা চলে আসলাম স্টাইল ইকোতে এসে দেখি যে এত ভিড়। আমি মানে আমার মোটামুটি ভালো লেগেছে ড্রেসগুলি, তেমন ভালো লাগেনি আর কি। আর তারপর আর কি চলে আসলাম যে আমরা আড়ংয়ে ও পাঞ্জাবি কিনবে বলে। এখন মানে আজকে যেহেতু হচ্ছে যে এই শপিংটা ওর, আর ও হচ্ছে মানে কেনাকাটা করবে, আর সুযোগ পেলে হচ্ছে আমি টুকিটাকি কিছু কিনবো। এখানে হচ্ছে ও পাঞ্জাবি দেখছে, পাঞ্জাবিগুলির প্রাইস কিন্তু অনেক বেশি, মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা। মানুষ যে আড়ংয়ে এসে এত কী কেনাকাটা করে সেটাই বুঝতে পারছি না। আড়ংয়ের মানে হয়তো বা কাপড়ের কোয়ালিটি ভালো, কিন্তু মানুষ মানে এটা ধরতে ধরতে এমন এক অবস্থা হয়েছে, মানে আমারই ভাল লাগে না। আর আমার জামাই এবার মানে বায়না করলো যে ও আড়ংয়েই কিনবে। আর আড়ংয়ে এসে দেখি যে মানে যেটা ভালো লাগছে সেটার দাম এত বিশাল, কাপড়ের কোয়ালিটি হয়তো বা মোটামুটি। তারপর আর কি ও পাঞ্জাবি আর কিনলো না। তারপর চলে গেলাম হচ্ছে আমরা বসুন্ধরা সিটিতে। মাঝখানের স্কিপ কিছু মানে আমার ভিডিও ফুটেজগুলি ডিলিট হয়ে গেছে। তারপর হচ্ছে যে আমরা চলে আসলাম যে মানে এইখানের আড়ং সেক্টরে। আর এখানে এসে আমরা হচ্ছে এখানে কিছু কুশন কাভার কিনবো বলে এসেছি, কিন্তু যেহেতু হচ্ছে ইফতারের টাইম, তারপর হচ্ছে আমরা চলে গেলাম মানে ফুড জোনে। আর এখানে এসে মানে এত লোভনীয় খাবার ছিল, মানে অসাধারণ খাবার ছিল। আর তার থেকে সবচেয়ে বড় মজার কথা হলো এখানে এত পরিমাণ ভিড় ছিল, বসারও জায়গা ছিল না, সবাই হচ্ছে পাটি দিয়েও বসেছিল। খাবার আমরা নিলাম হচ্ছে, তার আগে বলেনি আমরা হচ্ছে যে মানে বসার জন্য ওয়েট করছিলাম, আমাদেরকে একটা কোনো রকম একটা টুল দিল, আমরা বসলাম যেহেতু মানে ইফতারের টাইম প্রায় কাছাকাছি। তারপর আমরা একটা জুস নিলাম, ফ্রাইড রাইস নিলাম, চিকেন নিলাম, আর কিছু ফ্রুটস নিলাম। আর এই খাবারগুলি মোটামুটি অত বেশি একটা মানে আমার কাছে ভালো লাগেনি। আমরা যেহেতু নর্মালি রোজাদার, সে আমরা মোটামুটি ভাবি ইফতারটাই আমাদের জন্য ভালো। তারপর হচ্ছে আমাদের ইফতার খাওয়া শেষ, তারপর আবার চলে গেলাম হচ্ছে আমরা ওর যে পাঞ্জাবি কিনবে, সেই যমুনা থেকে হচ্ছে আমরা বসুন্ধরায় আবার আসছি ওর পাঞ্জাবি কিনবে। এই লোকটা আমাকে বিশাল পরিমাণে মানে ঘোরাচ্ছে আর কি, যেটাকে বলে আর কি। তারপর ঘোরানোর পরে অবশেষে একটা দোকান হলো, একটা পাঞ্জাবি কিনলো। যাই হোক, আজকে ছিল বিশাল ঘোরাঘুরি দিন ছিল আমার জীবনে। আর যেহেতু ঈদ, সেজন্য একটু কেনাকাটা করতেই হবে আর ঘুরতেই হবে, তাই আর কি পায়ে ব্যথা নিয়েও ঘুরলাম। ও হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলি, জামাইরা হয়তো সবসময় বউদের জন্য কিনে, আমাদেরও উচিত যে জামাইদের সাথে একটু কেনাকাটা করা, তাহলে মানে আগে জামাইদের জন্য কিনা, তাহলে ওরও ভালো থাকবে। তো আর কি, খোদা হাফেজ। আজকের মতো ব্লগ আমার এই পর্যন্ত, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। খোদা হাফেজ।